অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরে আসার তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যুক্তি দেখালেন তারা সরকারে থেকে দেশ গঠনে তেমন ভূমিকা রাখতে না পারলেও ব্যর্থতার দায় নিতে হচ্ছে। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, সব দলের সুপারিশে উপদেষ্টা করা হয়েছে, অথচ দোষ দেয়া হচ্ছে এনসিপিকে। সকালে রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর জনসম্মুখে এলেন আবিদ হামিম ও মায়েদ। তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে অংশ নেন তারা। রাষ্ট্র ও রাজনীতি নিয়ে তাদের চিন্তা তুলে ধরেন। ডাকসু নির্বাচনে হারলেও শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন ছাত্রদলের নেতারা। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমার মনে হয়েছে এখানে বাংলাদেশের জয় হয়েছে এবং আমাদেরও এক প্রকার জয় হয়েছে। আমাদের যে ইশতেহার প্রদান করেছি, 10 দফার যে ইশতেহার প্রদান করেছি, সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও তাদের ব্যর্থতার দায় দেয়া হচ্ছে কেবল এনসিপিকে। এছাড়া গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের সব শক্তির বিপক্ষে এনসিপিকে একাই লড়তে হয়েছে বলে জানান তিনি। এখানে জামাতে ইসলামের এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকে দেশের জন্য ভূমিকা রাখতে পারেনি। এ সময় তিনি আরও বলেন, যেসব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি করা সম্ভব তা নিয়ে রাস্তায় নামা অযৌক্তিক। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। জুলাই সনদে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগের মত নেয়ার পরামর্শ দেন তিনি। বলতে শুনেছি, যদিও ওই পার্লামেন্ট। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।